গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো আমি দেখো সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি, কেন কি আমরা আজকে এক জায়গায় যাব। কোথায় যাব, কেন যাব, সে সবটাই তোমরা জানতে পারবে ভিডিও। তার জন্য ভিডিওটা তোমাদের শেষ অবধি দেখতে হবে। তো দেখো আমি যেহেতু বেরোবো সেজন্য মেকআপ করে নিচ্ছিলাম, আর যেহেতু দিনের বেলা বেরোচ্ছি তো একদমই লাইট মেকআপ আমি করবো, যতটুকু না করলে না হয় ততটুকুই আমি মেকআপ করছিলাম। তো তার আগে আমি স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। এখন আমি মেকআপটা শুরু করব। তো আমি বেশি কিছু লাগাইনি, খালি কনসিলার লাগিয়েছিলাম, প্রাইমার, কনসিলার, আইলাইনার, ব্লাশ অ্যান্ড লিপস্টিক। আর আমি কিছুই করিনি, কেন কি আমি দিনের বেলা বেরোচ্ছি, তো আর বেশি আমি ভারী মেকআপ করতে চাচ্ছি না। তো যেহেতু একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, তো সেই জন্য মেকআপ মানে ওখানে গিয়ে মেকআপ করার সময় পাবো কি না, বা ওখানে কী সিচুয়েশন যেহেতু আমি জানি না, সেই জন্য বাড়ি থেকে মেকআপটা করে যাচ্ছিলাম। তো দেখো আমার মেকআপ ডান, আমি রেডি। আর এখন মা আমাকে চা দিয়ে গেল। সকাল থেকে যেহেতু কিছুই খাওয়া হয়নি, আর আমরা এখনই বেরিয়ে পড়বো। তো এত সকালে ভাত তো রান্না হয়নি, তো চা বিস্কিট খেয়েই বেরোতে হলো। তো আমি দেখো আমার ফুল লুকটা দেখে নাও, আমি রেডি। আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের গাড়ি এখনও আসেনি। গাড়ি আসলে আমরা বেরিয়ে পড়বো। তো দেখো আমাদের গাড়ি চলেও এসেছে, আর আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি, আমি, দুই বৌদি, দাদা, পুচকা, আমরা 5 জন এখন যাচ্ছি। আর আমাদের বাড়ির লোক ওরা পরের গাড়িতে আসছে। এবার আসছে আসল কথায়, আমরা যাচ্ছি দিনহাটাতে। আমার দিদির ছেলের অন্নপ্রাশন আছে, তো আমরা তাই অনেক সকালেই বেরিয়ে গিয়েছিলাম, 9টার দিকে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের পৌঁছতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, কেন কি আমার বাড়িটা দিনহাটা থেকে অনেকটাই ভেতরে, আমরা এক্স্যাক্ট লোকেশনটা বুঝতে পারছিলাম না। তো সবার কাছে শুনে শুনে যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি। এখনও এই দেখো চারিদিকে পরিবেশটা কতটা সুন্দর। আর এই ওদের বাড়ির সামনে একটা ঝিল আছে, সেটাও আমি তোমাদেরকে পরে দেখাবো। আর দেখো এখানে ডেকোরেশন চলছে, কত কত রং বেরং বেলুন দিয়ে ওরা ডেকোরেশন করছে, খুব সুন্দর লাগছে দেখতে। রাত্রেবেলা ডেকোরেশনটা আশা করছি আরও বেশি সুন্দর লাগবে। আর দেখো প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে, খুব কালারফুল। তো আমরা বাড়ির ভেতর ঢুকে গেছি, আমরা এখন যাচ্ছি ভেতরে। ওখানে কিছুক্ষণ থেকে আমি চলে এসেছিলাম আমাদের পুচকার কাছে, পুচকাকে দেখতে। তো এই হলো হিয়ান, আজকে ওরই অন্নপ্রাশন। তো দেখো ওকে এখন স্নান করানো হবে, তার জন্য ও সব গয়নাগুলো খুলে দেওয়া হচ্ছিলো, কিন্তু পরে আবার মনে হলো যে না, আগে ফটোশ্যুটগুলো করে নেওয়া হোক, সেজন্য আবার ওকে সাজিয়ে ফটোশ্যুট করছিল ওরা। এই যে এখন ওকে স্নান করানো হচ্ছে। স্নানটা বাইরে আর করানো হয়নি, ঘরের ভেতরেই করানো হচ্ছিল। আর স্নান টান করানোর পর ওকে ওর ঘরের ভেতরে কিছু ফটোশ্যুট চলছিল। আর দেখো ও একদম চুপচাপ কি সুন্দর পোজ দিয়ে বসে আছে। আমরা এসে দেখি হিয়ানকেও সাজানো হয়ে গেছে, আর দেখো কি সুন্দর আর কি কিউট লাগছিল ওকে। মুখে ভাতের অনুষ্ঠান দেখো শুরু হয়ে গেছে, আর ও বাবার কোলে বসে আছে, আর পাশেও দিদিও বসে আছে। তো এই করতে করতে আমাদের বাড়ির লোকও চলে আসলো। দেখো সবাই এসে গিফটগুলো দিচ্ছে। ও খুব কান্নাকাটি করছিল গরমের জন্য, তাই ওকে লাস্টে ওর ড্রেস চেঞ্জ করে দেওয়া হয়েছিল। আর সন্ধ্যা হয়ে গেছে, আমরাও রেডি হয়ে চলে এসেছি বাইরে। দেখো ডেকোরেশনটা কতটা সুন্দর লাগছে দেখতে, তোমাদের দিনের বেলায় বলেছিলাম। ওখান থেকে এসে আমরা একটু কফি খেয়ে নিচ্ছিলাম, আমি, বৌদি সবাই মিলে আমরা কফি টফি খেয়ে আমরা বসেছিলাম। আর এখানে লোকজন না খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয়, মানে রাত্রির ডিনারটা খুব তাড়াতাড়ি করে নেয়। তো ওদিকে সবাই খেতে বসেছে, মা বাবা বম্মা সবাই খেতে বসেছে। ওখানে জায়গা হয়নি, তো অনেক নাচানাচি হলে এখন খিদে পেয়েছে, তাই আমরা খেতে বসে পড়েছি। আর দেখো ভাতও দিয়ে দিয়েছে। বসে বসে স্যালাডই খাচ্ছিলাম, কারণ কিছু দিচ্ছিল না। তো দেখো ডাল পাতে পড়ে গেছে, আর ঝুরঝুরে আলু ভাজাও দিয়ে দিয়েছে আমাদের। তো এর থেকে বেস্ট
কম্বিনেশন তো কিছুই হতে পারে না, ডাল আলু ভাজা। তো আমরা সেটা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এদিকে দেখো দিদিও বসেছে, ঝিলুও বসেছে, আর বৌদি আমার ভিডিও করে দিচ্ছিল এই যে। তো দেখো এরপর চলে এসেছে কাঁঠাল মেটে, যেটা আমার খুবই ফেভারিট। কাঁঠাল দিয়ে যে কোনো রেসিপি আমার খুবই ভালো লাগে, সেটা চিংড়ি দিয়ে হোক বা মেটে দিয়ে হোক। বলো রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। মেটে কাঁঠালটা তো বলা যাবে না, দুর্দান্ত। তুই? দারুণ। গুড। আরও কিছু ছিল, মাছ, আরও অনেক রকমের আইটেম ছিল, কিন্তু আমি নেইনি। তো আমি এখন মাটন দিয়ে খাবো, আর মাটনটা খুবই টেস্ট হয়েছিল। এখনও দেখে আমার মানে যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখনও আমার মানে জিভে জল চলে আসছিলো এটার কথা ভেবে। মাটনটা খুবই সফট ছিল। খাওয়া দাওয়া করে আমরা ভিতরে চলে এসেছি হিয়ানের সাথে ফটোশ্যুট করতে। এখানে ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল। তো তোমরা বলো ব্লগটা কেমন লাগলো। আর আজকের ব্লগটা এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।